ভাই ফার্স্ট অফ অল অনুভূতি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জন্য খুবই আনন্দের একটা দিন। এই যে পিছনের যে মরা নদীটা জীবিত হয়ে গেছে, এবং এই মরা নদীতে জীবিত হওয়ার পর দুইটা পার ওয়াকওয়ে তৈরি হয়েছে। আজকে বিভিন্নভাবে লাইটিং করতেছি আমরা। কালকে আমাদের এই মরা নদীতে স্পিড বোট এসে নামবে, কালকে সকালবেলা স্পিড বোট নামবে। সারাদিন আমরা স্পিড বোটে চড়বো এবং পুরা 1 মাস এই স্পিড বোট থাকবে। এই স্পিড বোট থাকবে কালকে বিকালে 5টার পর থেকেই শুরু হয়ে যাবে। এই জায়গার মধ্যে আমাদের আনন্দ করার ব্যবস্থা করা হবে। যারা এইটার জন্য কাজ করছে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকবে, ছোট্টখাটো গানের ব্যবস্থা থাকবে, এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের পরেই এখানে ফায়ার ওয়ার্কস হবে। মানে হচ্ছে কি আপনার আতশবাজি দিয়ে আমরা আকাশটাকে একেবারে মানে খুবই আলোকিত করতে চাই। এবং আমি মনে করি আর চারদিকে পতাকা, বিভিন্ন ধরনের বিভিন্ন কালার রং বেরঙের পতাকা দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সজ্জিত করব। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আমাদের যারা আছেন তারা আসেন। আমি শুধু স্বপ্নের ছোট্ট একটা নমুনা দেখাচ্ছি আপনাদেরকে। তবে স্বপ্নটা যে কোথায় গিয়ে শেষ হবে এটাও আমি আপনাদের কাছে স্বপ্নের মতোই মনে হবে। দাওয়াত দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যারিস্টার সুমন এই মুহূর্তে সবাইকে দাওয়াত দিলেন। আগামীকাল মূলত তাদের যথেষ্ট কিন্তু ভাই এখন শক্ত হয়েছে আর এটার শুরু তো বৃষ্টি পাইছে, তো এই বৃষ্টি পাওয়ার গাড়ি যাওয়া পথ বন্ধ করে দিতে পারছি আটার পথ গাড়ি থাকতো না একদম ফিল্টার মতো পরিষ্কার হইলাম। হ্যাঁ, বাসাবাড়ি বাজার সবকিছুর ময়লা পানি যাইতেছে। আপনার পানি কিন্তু ভালো গেছে, দেখুন পানি একদম ভালো, একদম ভালো। মানে ময়লা কিছু করতেছে আনুষ্ঠানিক ভাবে জানাই দেয় প্রশাসন যেটা স্যানিটারি চুন মারলে তো ভাই চুন মারলে জীবনটা নষ্ট হইব কি। সভ্যতা তো আর একদিনে হয় না। সব মানুষ সভ্য একদিনে কি হবে? এটা 40 বছরের মানুষের কুঅভ্যাস। এটা যে আমরা এই জায়গা পর্যন্ত আনছি, এরপরে আস্তে আস্তে আমি তো ভালো করেই জানি যে কিভাবে কি করলে কি হবে। এখন তো ধরো আমরা এই রাস্তাটা করছি, এই পানিটা কমলে পরে এই রাস্তাটা আগামী 1 বছরের মধ্যে রাস্তা অনেক উঁচা হবে। আর এখানে বড় বড় প্রজেক্ট আসতে পরে তো আরো বিল্ডিং ভাঙা পড়তে পারে, অনেক কিছু চেঞ্জ হবে। বুদ্ধিমান যারা তারা আগেই সেফ সাইডে চলে যাবে, আর যারা মনে করো বেজ্জত হওয়ার তাদেরকে তো আর আমরা কেউ আটকাইতে পারবো না। আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে। মনে করো যে পানি যে কালো পানি আসে আমরা কি বুঝি না? অবশ্যই। আমরা তো যেটা করে যাচ্ছি এদের ভবিষ্যতের জন্য করে যেতেছি। এটা তো আমরা তো এখানে থাকিও না, ব্যবসাও করি না। পৌরসভা আরেকটু যদি সচেতন হয়, দেখেন এটা তো আমি এমপি হিসাবে আমার একা কাজ না, এটা পৌরসভার কাজ, উপজেলার কাজ। উপজেলা নির্বাচন আসতেছে, নির্বাচনে যদি এরকম একটা ভালো লোক আসে তাহলে আরও কাজ করতে সুবিধা হবে। সবাই মিলেই তো এটারে সাজাইতে হবে। এখন প্রশ্ন হইল যে বিপদটা কোথায়? বিপদটা হইল যে ধরেন যারা 2 নম্বরই করে কালো পানি ফেলে, তাদেরকে যদি আমরা বলি যে কালো পানি ফেলো না, তাদেরকে যদি আমরা বিদায় দিই যে প্লিজ ফেলবা না, কারণ সে যদি ওখানে আরেক নেতার কাছে গিয়ে জায়গা পায়, তো
তাহলে তো কাজ করা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। ধরেন এখন যিনি উপজেলা চেয়ারম্যান হইলেন বা ইউনিয়ন চেয়ারম্যান হইলেন বা পৌরসভার চেয়ারম্যান, উনি যদি আবার 2 নম্বর লোককে জায়গা দেন, তা আমার জন্য কাজ করা কঠিন না? আমার তো এটা দায়িত্ব হইল কি এমপি হিসাবে দায়িত্ব। আমি তো এটা তো আর আমার বাপের সম্পদ না যে এটা লইয়া আমি তো আমার বাপের সম্পদের লাগিয়ে মারামারি করি না। আমি চাই চেষ্টা করতেছি সোনারঘাটের ভবিষ্যৎ প্রজন্ম যেন অন্তত ভালো একটা পরিবেশ পায়। আমরা তো আমাদের বাচ্চা কাচ্চারা কিছুই দিয়ে যেতে পারতেছি না। আপনারা ভাবতেছেন যে অনেক কিছু দিতে পারতেছি না, এরা আমাদেরকে অনেক অভিশাপ দিবে। তাও আমি চেষ্টা করে যেতেছি। ধরেন সোনারঘাটের ইতিহাসে খালি এই 3 কিলোমিটার নদী উদ্ধার করে দেওয়া যদি আমি 2টা পাড় দিয়া মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া নৌকা যদি চালাই দিয়ে যেতে পারি, এরপরে যদি আমি এমপি পদ থেকে চইলাও যাই, আমার একটা বিশ্বাস যে সোনারঘাটের মানুষ আমার সবচেয়ে বড় জানাজা দিবে শুধু এই নদীর কারণে। কারণ আমি তো অন্য কিছু জীবিত করতে পারি না, কিন্তু একটা নদীরে গত 40-50 বছরে যাদের নজরে আসে নাই, এটা আমার নজরে পড়ছে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এটা প্রথম থেকে কাজ করতেছে। এই সবাই মিলেই কিন্তু আমরা একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো সম্ভব। আদারওয়াইজ যদি একজন কাজ করে আর 2 জন বাধা দেয়, তাহলে আপনি পারবেন না। আমি জানি না যে সোনারঘাটের মানুষের নসিবে কি আছে। একটা জিনিস ভালো হয়েছে যে আপনারা অন্তত ঘাম বের করে এরকম একটা লোক এমপি বানাইছেন। এখন আমি চেষ্টা করবো যে এরকম ভালো লোকরা যদি সিরিয়াল অনুযায়ী নেতা হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর নাইলে তো আবার যে কপাল, এই কপালই থাকবে।